বন্ধুরা, আমরা যখন কোনো মেসেঞ্জারে অথবা ফেসবুকে যখনই যাই তখন দেখতে পাই যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ফিক্সারগুলো মানে এরকমভাবে দেখাচ্ছে। আপনি চাচ্ছেন যে আপনার ফোনও এরকমভাবে ফিক্সার অ্যাড করার জন্য। আসলে মূলত এটাকে বলা হয় জিপ ফাইল। আপনি কিভাবে এই জিপ ফাইলটি তৈরি করতে পারেন আজকের প্রসেসটি আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন কিভাবে এই কাজ করা যায়। চলুন শুরু করা যাক। আমরা প্রথমত চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আমরা এখানে সার্চ বক্সে লিখব জিপ ফটো। এখান থেকে জিপ ফটো এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন জিপ মেকার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, জিপ মেকার নামে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটিতে আপনারা ক্লিক করে দেবেন। অবশ্যই মাথায় রাখবেন অ্যাপসটির কথা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এটাও আগে থেকে আমি এটাকে ইনস্টল করে রেখেছি, সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখানে ওপেনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এইখানে আমি আসার পরে আমাদের এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে, মূলত 6টি অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে জিপ এডিটর, একটা হচ্ছে কুইক জিপ এডিটর, একটা হচ্ছে ইমেজ জিপ, একটা হচ্ছে ভিডিও জিপ, একটা হচ্ছে ক্যামেরা জিপ, একটা হচ্ছে স্ক্রিন রেকর্ড জিপ। আপনারা 6টি ধরনের জিপ ফাইল তৈরি করতে পারবেন। আমাদের যে প্রসেসটি থাকবে সেটি হচ্ছে ইমেজ জিপ। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের মন মতো করে কয়েকটা ছবি সেট করে নিব। তো আমি এখান থেকে আমার মন মতো করে কয়েকটা ছবি এখান থেকে সেট করে নিতেছি। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এটাতে আমি টিক মার্ক দিয়ে দেব। দেন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে একটু দেখতে পাচ্ছেন এই যে স্পিড অপশন দেখতে পাচ্ছেন। আপনারা যদি এদিকে ডান দিকে যদি এভাবে ধরেন তাহলে এটা স্লোলি কাজ করবে। ধরো না, এই যে ডান দিকে একটু নিয়ে আসলাম, দেন এখান থেকে যদি আমি এটাকে করি তাহলে দেখতে পাচ্ছেন একদম স্লোলি কাজ করতেছে। আর যদি আমি এই দিক থেকে একটু বাম দিকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন কি দ্রুত কাজ করতেছে। অতএব আমি এইভাবে এই বরাবর রেখে দিব। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডেকোরেশন, এইটাতে ক্লিক করতে পারেন অথবা আপনি এইখান থেকে টিক দিয়ে দিতে পারেন। আপনি চাইলে ডেকোরেশনে ক্লিক করে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি সেটা সেভাবে সুইচ মতো আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট কি করব, এখানে টিক দিয়ে দিব। টিক দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটন দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি হয়ে গেছে। এই যে এখানে টাইটেল, ফাইল সাইজ, পিকচার সাইজ, নাম্বার অফ ফ্রেমস, ডিউরেশন, এগুলো সব শো করতেছে। তো আমি এইখান থেকে সরাসরি আমার গ্যালারিতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমার জিপ স্টুডিওতে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি চলতেছে। এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুকের পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।